আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কিছুদিন আগে আমি আলুর পাপড়ের ভিডিও দিয়েছিলাম, ছোট ছোট দেশি আলুর পাপড়ের ভিডিও। সেখানে অনেক আপুই বলছিলেন যে আপু, ছোট আলুর থেকে বড় আলুর পাপড় বানালে অনেক বেশি মজা হয় খাইতে। তো বড় আলুর পাপড় যদিও গত বছরের আমার আছে, এই বছর আবার বানাইছি। তো বানানোটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কিন্তু বানানোর পরে সেই আলুর পাপড়গুলো আমি ছাদে শুকাতে দিছি, আর কেমন হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। আর তার সাথে এই যে দেখেন, এখানে গোটা জিরা নিয়েছি, আর এই যে ডাল, এগুলো আমি একটু রোদে শুকাতে দেবো, মানে রোদে শুকায় এগুলো আমি গুঁড়া করবো। তো চলেন সবাই ছাদে যাই। নিজের বাড়ির ছাদ নাই তো কি করবো, জায়ের বাড়ির ছাদে চলে আসেছি। এই যে আলুর পাপড় লাড়া দিয়ে ঝাঁকাটা এখানে রাখিছি, আর এই যে দেখেন আমার আলুর পাপড়, এগুলা রোদে দিয়ে এখানে। আর আপনাদের দেখাই, পাপড়গুলা কিন্তু আজকেই করা, আর একদিনে কিন্তু খুব সুন্দর হয়ে শুকাছে। কালকার রোদ দিলে পাপড়গুলো অনেক সুন্দর হবে। কালকার রোদ দিলে পাপড়গুলো একবারে ভাজা খাওয়ার উপযোগী হয়ে যাবে। যেগুলো ছোট সেগুলো কিন্তু হয়ে গেছে, এগুলা হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে। তো আপনারা যদি চান তাহলে আমি এই পাপড়ের রেসিপি আপনাদের দিব, কিভাবে মানে আলু কাটা থেকে শুরু করে এই পাপড়গুলো লাড়া দেওয়া পর্যন্ত। অনেক আপুরাই আছেন যারা এরা তৈরি করতে জানেন না। তো আপনারা যদি চান তাহলে আমি এটার রেসিপি আপনাদেরকে দিব, আপনারা কমেন্টসে জানাবেন। তো আমার পাপড়গুলো কেমন হয়েছে সেটাও সবাই জানাবেন। আর যেহেতু আমার পরিবারের সবাই আমরা আলুর পাপড় খেতে অনেক পছন্দ করি, আর এই পাপড়গুলো কিন্তু বর্ষাকালে যখন পানি হয় তখন এগুলো আলুর পাপড়, সিমের বিচি এগুলো ভাজা খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো এই পাপড়গুলো আরও রোদ দিব, মানে এখনও তো রোদ দেওয়া হয়নি, একবারে সন্ধ্যার আগ দিয়ে পাপড়গুলো কিন্তু তুলে নিয়ে যাব। তো এখন আমি বাড়িতে যাই। এই যে চলে আসছি পাপড় তুলতে, তো সাথে আরেকজন আসলে আসছে আমার সাথে করে একটু পাপড় তুলে দেবো। শুকাই গেছে রে। হ্যাঁ, তুলো। এই যে সুন্দর হয়ে শুকেছে, আর কাল ঢাকা করে দিলে তো হয়ে যাবে, তাহলে থাকলে আরো শুকালো নি। পাপড়ের কালার দেখো সেই সুন্দর হয়নি। হয় এই পাপড় খাইলে খাইতে কিন্তু সে লাগবে টকটকে। বিসমিল্লাহ, আলুর পাপড় দেখো এক জায়গায় জড়া এখন মেলা লাগে, মেলা লাগিতে আরো শুকনো নিজে শুকা আরো কমে যাবে। একটা টাকা দেওয়া আছে তাই মনে খুব নেয়। তো এই যে এগুলাই হচ্ছে আমার আলুর পাপড়, সেই সুন্দর কালার, সুন্দর। হ্যাঁ, এগুলা করে মজুত করে রাখতে পারলে পরে খাইতে সেই বর্ষার সময় পানি হবে। আর তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।